প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইয়ামে জাহিলিয়াতকে একটি সোনালী সমাজে রূপান্তর করেছিলেন। প্রশ্ন হলো কিভাবে করেছেন? নিঃসন্দেহে আপনারা সিরাত পড়তে গিয়ে এই ট্রিক্সগুলো, এই সিক্রেটসগুলো আপনারা চমৎকারভাবে পেয়েছেন। পৃথিবীতে বাবাহীনভাবে জন্মগ্রহণ করেছে এমন সংখ্যা খুব কম পাওয়া যাবে পরিসংখ্যানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে ছিলেন তখনই ওনার বাবা ইন্তেকাল করেছেন। এরপর আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের কাছে ছিলেন শিশু অবস্থায়, ওনার মাও ইন্তেকাল করলেন। এরপর দাদার কাছে লালিত পালিত হলেন, ঠিক শিশু অবস্থায় দাদাও ইন্তেকাল করলেন। এরপরে তিনি চাচার কাছে লালিত পালিত হলেন। একজন ব্যক্তি ইয়াতিম অবস্থায় আসার পর এই যে তার পারিবারিক যে কাঠিন্যতার মধ্য দিয়ে তিনি গিয়েছেন, তিনি স্বপ্ন দেখলেন এই সমাজকে পরিবর্তন করে দেবেন। এবং যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল হলো, যে ওহী নাজিলের প্রেক্ষাপটে আমরা দেখলাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কোনো বাধা, এমন কোনো বিপত্তি, এমন কোনো কাঠিন্যতা আসে নাই যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেনি। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্ন এবং তার দৃঢ়তা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহীর দায়িত্বকে তিনি আমানত হিসেবে গ্রহণ করে তিনি সকল বাধা বিপত্তি সব কিছুকে ওভারকাম করে খুবই স্বল্প সময়ে পুরো পৃথিবীতে, পুরো আরব জাহানে একটি বিপ্লব সংগঠিত করলেন। এবং সেই বিপ্লব শুধুমাত্র দুনিয়ার অপরাপর বিপ্লব, নামের বিপ্লব নয়, কিছু পার্শিয়াল পরিবর্তনের বিপ্লব নয়, পুরো একটি জেনারেশনের মধ্যে, মানুষের মধ্যে চিন্তার বিপ্লব ঘটিয়ে দিলেন, মানুষের লাইফ স্টাইলের বিপ্লব ঘটিয়ে দিলেন, পুরো অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে দিলেন। অর্থাৎ একটি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের উইংস আছে সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লব সাধন করলেন। এই যে একটি ক্রিটিক্যাল মুহূর্তকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ডিল করেছেন, যেভাবে আল্লাহ সাল্লাম ফেস করেছেন, এর মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা, আমরা এই সমাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মতো করে আলোকিত সমাজে রূপান্তর করার জন্য চেষ্টা করে যাচ্ছি। একজন মানুষের মধ্যে, একজন নবী হিসেবে, একজন রাসূল হিসেবে, পরিবারের একজন সদস্য হিসেবে, একজন পিতা হিসেবে, একজন সন্তান হিসেবে, এরপরে একজন প্রতিবেশী হিসেবে, একজন রাষ্ট্রের নায়ক হিসেবে যত গুণাবলী প্রয়োজন নেতৃত্বের, সবগুলো গুণাবলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। আমি একটা আয়াত পড়েছি, মূলত আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত এত হাজার হাজার গুণাবলীর মধ্যে, এত এত আলোচ্য বিষয়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহম দিল ছিলেন, রহমাতুল লিল আলামিন, তিনি পুরো জগৎবাসীর জন্য রহমত দিল ছিলেন। এবং এই রহমতের মধ্য দিয়ে তিনি ওনার যে সিক্রেটস এবং উনি যে সমাজকে পরিবর্তন করে দেয়া, একটা জাহিলিয়াত সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজে রূপান্তরিত করা, এর মধ্যে বড় শিক্ষণীয় রয়েছে। আমরা যদি দেখি যে পৃথিবীতে অন্যান্য নবী রাসূলদেরকে নির্দিষ্ট একটি গোত্রের জন্য পাঠানো হতো, একটি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য পাঠানো হতো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর জন্য পাঠিয়েছেন, যেটা কোরআনে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। সকল মানব জাতির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে তিনি সিরাজাম মুনীরা, অর্থাৎ আলোকবর্তিকার মতো। আমরা পৃথিবীতে যদি দেখি, সূর্য শুধুমাত্র বাংলাদেশের জন্য নির্ধারিত না, সূর্য শুধুমাত্র কোনো একটা রাষ্ট্র, কিছু মানুষের জন্য নির্ধারিত না, পুরো সৌরজগৎ এবং এই নবমণ্ডল, ভূমণ্ডল, সমগ্র বিশ্বের জন্য, তামাম জাহানের জন্য সূর্যকে আল্লাহ তাআলা উপকারী হিসেবে সৃষ্টি করেছেন। তো একটি সমুদ্রের গভীরে একটি যদি প্রবাল, জৈবাশ্ম চিন্তা করি, কোনো একটা প্রাণী থাকে, তিনিও কোনো না কোনো ভাবে এই সূর্য থেকে উপকার লাভ করে। ইন দ্য সেম ওয়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরো জগৎবাসীর জন্যই পাঠিয়েছেন এবং জগৎবাসীর জন্য সুসংবাদদাতা এবং রহমত স্বরূপ পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে আজমাইন এবং যারা ঈমানদার ছিলেন, ঈমানদারদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি গুণাবলী বিশেষভাবে সৃষ্টি করতেন। যখন কেউ ঈমান আনয়ন করত, তার মধ্যে ঈমানের একটি বীজ বপন করে দিতেন। এবং ঈমানের যে প্রেরণা, এই প্রেরণার মধ্য দিয়ে একজন ব্যক্তি কিভাবে তার লাইফকে লিড করবেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাটা একজন ঈমানদারের মধ্যে দিতেন। পাশাপাশি এই প্রত্যেক ঈমানদারকে একসাথে করে তাদের রহম, তাদের দিলগুলোকে একসাথে আঁকড়ে দিতেন, অর্থাৎ একজনের সাথে একজনকে সম্পর্কগুলোকে জড়িয়ে দিতেন, যেটাকে কোরআনের পরিভাষায় বুনিয়ান মারসুস বলা হয়েছে। তারা সীসাডালা প্রাচীরের মতো হয়ে যেত। এবং এই সীসাডালা প্রাচীরের মধ্য দিয়ে মূলত এই আন্দোলন সংগ্রাম স্বল্প সংখ্যক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং একজনের প্রতি স্যাক্রিফাইসের যে মানসিকতা, সেই মানসিকতা তৈরির কারণে তারা পৃথিবীর অসাধ্য কাজগুলোকে সাধ্য করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য রউফুর রহিম বলেছেন, যে তিনি ছিলেন করুণা সিক্ত, তার দিলটা ছিল অনেক রহম দিল।
মুসলিম শরীফের একটা হাদিসে যেটা বলা হয়েছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। তো এই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। অন্যান্য নবী রাসূলরা দুনিয়াতে থাকা অবস্থায় সেই দোয়াটা করতেন, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্পেশাল দোয়াটা কাল কিয়ামতের দিন মুমিন বান্দাদের জন্য এবং তার উম্মতের জন্য রেখে দিয়েছেন। এবং কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়া শাফায়াতের জন্য নিজের জন্য স্থগিত বা মুলতবি রেখেছেন। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের আরেকটি ঘটনা আছে, একজন মহিলা তিনি যখন যুদ্ধের ময়দানে দৌড়াতে লাগলেন তখন প্রতিমধ্যে কয়েকজনের সাথে ওনার সাক্ষাৎ হলো। তখন বলা হলো যে আমরা তো দেখেছি যে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। তো মহিলা তাদেরকে রিপ্লাই দিল যে আমার সন্তান শহীদ হয়ে গেছে এটা নিয়ে আমার কোনো শঙ্কা নাই, আমার কোনো চিন্তা নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দুঃসংবাদ শুনেছি, তোমরা দ্রুত আমাকে তার সংবাদ প্রদান করো। এরপর একটি যাওয়ার পরে তার স্বামী শহীদ হয়েছেন এই সংবাদ দেওয়া হলো। তিনি বলেছেন যে আমার স্বামী শহীদ হয়েছে এটা আমার কোনো শঙ্কা নাই, আমার কোনো কষ্ট নেই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো। এজন্য প্রিয় ভাইরা, আবু সুফিয়ান একটি উক্তি করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পৃথিবীতে আমি এতটা কাউকে দেখিনি যে তার সাথী এবং সঙ্গীরা মুহাম্মদকে এতটা ভালোবাসতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভালোবাসা দিয়ে তার সাহাবায়ে আজমাইনদেরকে, ঈমানদারকে যে আগলে রেখেছেন, এর মধ্য দিয়ে এই পৃথিবীতে বিজয়ের একটি বড় সিক্রেট বা বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের প্রতি কেমন দয়ার্ত ছিলেন এই বিষয়ে যদি একটু নজর দিই, এখানে আমরা দেখতে পাবো যে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যেটা ঘোষণা যে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। এরপরে সেখান থেকে সারা পৃথিবীতে অসংখ্য নর এবং নারীকে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো বিভিন্ন কারণে হয়তো এক একজন এক এক ধর্ম, ভিন্ন মত, ভিন্ন আদর্শে গিয়েছে। এটা নিয়ে ডিবেট হতে পারে যে কোনোটা হয়তো সঠিক, কোনোটা বেঠিক, কোনোটা ভুল ভ্রান্ত মতবাদ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কোনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতেন না। তিনি সকলের প্রতি মানবীয় জায়গা থেকে যেভাবে করে দেখা দরকার তিনি সেভাবে দেখতেন, এবং তিনি কারোর উপর কখনো ইসলামকে চাপিয়ে দেওয়ার মানসিকতা লালন করেন নাই। এজন্য অমুসলিমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় কষ্ট দিতেন, কিন্তু সেই কষ্টের পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রতি উত্তরে কষ্ট না দিয়ে বরং তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে কোনো অমুসলিমকে যদি কেউ কষ্ট দেয় তাহলে কাল কিয়ামতের মাঠে আমি সে অমুসলিমের পক্ষে বাদী হয়ে দাঁড়াবো। আর স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয় অথবা কারো পক্ষে বাদী হয় তাহলে তো অন্যরা বিজয় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য স্পষ্ট নিষেধ করেছেন। নিরাপত্তার ক্ষেত্রে তিনি বলেছেন যে তাদের রক্ত এবং আমাদের রক্তের মতো, এজন্য তাদের ধন সম্পদ আমাদের ধন সম্পদের মতো, এজন্য তাদের রক্ত এবং তাদের ধন সম্পদ নিরাপত্তার দায়িত্ব ইসলামী রাষ্ট্রে অথবা যেখানে যারা ক্ষমতাশীল থাকবে, দায়িত্বপ্রাপ্ত থাকবে, তাদেরকে সেটা রক্ষা করতে হবে। একবার এক বেদুইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে জোরে টান দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পেলেন, খুব কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পর যখন তার দিকে ফিরে তাকান আল্লাহ রাসূল মুস্কি হাসলেন, বলল যে তোমার কি হয়েছে, কোনো প্রয়োজন আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু একটা চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসেই সে বেদুইনকে সে জিনিসটা দিয়ে দেওয়ার জন্য বলেছেন। এতটা দয়ার্ত ছিলেন, কারোর উপর তিনি কষ্ট ফিল করা অথবা কষ্ট রাগান্বিত হয়ে কখনো তাকাতেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা রহম দিলের কথা বলেছেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযাম ওয়ালিদান কালব। আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন তাহলে এই সমাজের মানুষটা আপনার কাছে আসতো না, বরং তারা ছড়িয়ে ছিটিয়ে যেত। বরং আপনার এই রহম দিলের কারণে এই মানুষগুলো সাহাবায়ে আজমাইনদের এসে যে কাফেলা তৈরি হয়েছে সেই কাফেলার শক্তি দিয়ে আপনি জাহিলিয়াতকে সোনালী সমাজে রূপান্তর করেছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিব যে আমাদেরকে উদার হতে হবে, দয়ার্থ হতে হবে, দূরদর্শী হতে হবে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে অবজার্ভ করে সেই সিচুয়েশনের আলোকে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমরা ব্যক্তি জীবনের সময় সফল হব, আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনও সফল হবে ইনশাআল্লাহ। এখন আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনীর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই ভালোবাসি, ঠিক না? ভালোবাসি তো? বাংলাদেশে এমন একজন মুসলমান খুঁজে পাবেন না যাকে জিজ্ঞেস করলে বলবে না যে সে ভালোবাসে না। সবাই ভালোবাসে। তার মানে আবেগের জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সর্বোচ্চ বলি। আমরা দেখি যে মাঝে মাঝে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয়, কার্টুন তৈরি করা হয়, তখন দেখা যায় সবাই নেমে যায় রাস্তায়, ঠিক না?
কিন্তু দেখা যাবে যে সেই ভাইটা নামাজ পড়ে না। এমন আছে যে সে হয়তো মাদকাসক্ত, কিন্তু যখনই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কোনো কথা বলে তখন তিনি ঠিকই মাঠে নেমে যান। তাহলে এই আবেগটা অবশ্যই ইসলামের মধ্যে আছে এবং আবেগের বিষয় ইসলাম নিষেধ করেনি। কিন্তু ইসলাম শুধুমাত্র আবেগতাড়িত কোনো বিষয়ের নাম নয়। ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীকে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে